বন্ড অর্ডার 1। ও না 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 না, এক মিনিট, টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন কত? 3 বেরিয়েছে, 3, হ্যাঁ, বন্ডিং ইলেকট্রন হচ্ছে 10, মাইনাস টোটাল নাম্বার অফ অ্যান্টি বন্ডিং ইলেকট্রন ডিভাইডেড বাই কত? 2। 2, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন দেখবে 10 মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 6/2 ইজ ইকুয়াল টু 3। একদম ঠিক। n ট্রিপল বন্ড n ই লিখি, দেখো মাঝখানে বন্ড অর্ডারটা 3ই, 3। ঠিক আছে, এবার আমরা যদি বলি এটা প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, কি করে বলবো? diamagnetic. ডায়াম্যাগনেটিক, নো আনপেয়ার্ড ইলেকট্রন। ডায়াম্যাগনেটিক, এরকম কিন্তু কোশ্চেন আসে বারবার। ডায়াম্যাগনেটিক, নো আনপেয়ার্ড ইলেকট্রন। এইবার কোশ্চেন আসে, আমি তোমাকে বলছি, এইখান থেকে কোশ্চেন নাম্বার 1 লিখে লিখে দাও। n2 প্লাস, n2 মাইনাস, n2 2 প্লাস আর n2 এদের বন্ড অর্ডারের সিরিজে সাজাও অ্যাকর্ডিং টু দেয়ার বন্ড অর্ডার, ইনক্রিজিং অর্ডার অফ বন্ড অর্ডার বা ইনক্রিজিং অর্ডার অফ বন্ড স্ট্রেংথ। যত বন্ড আমাদের অর্ডার বাড়বে, আমাদের বন্ড স্ট্রেংথ কি ততই বাড়বে। বন্ড স্ট্রেংথ কি হবে? ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ বন্ড অর্ডার। এই কথাটা যেন আমাদের মনে থাকে, যত আমাদের নাম্বার অফ বন্ড বাড়বে তত আমাদের বন্ড কিন্তু স্ট্রং হবে। ঠিক আছে, তেমনি তাহলে n2 প্লাস, n2 মাইনাস, n2 2 প্লাস আর n2 এর মধ্যে বন্ড অর্ডারে যদি অর্ডারে সাজাতে বলে, তাহলে আমরা কি করব? কার হবে বেশি? এটা কিন্তু আইআইটির কোশ্চেন। তাহলে দেখো n2 প্লাস মানে দেখো প্রথমে n2, n2 তো আমি বন্ড অর্ডার জানি 3। ঠিক আছে, এটা চলে গেল, এটা হয়ে গেছে। n2 ডবল প্লাস, তার মানে আমি বলতে পারি n2 ডবল প্লাস n2 2 প্লাস, এটা হতে পারে n প্লাস প্লাস n প্লাস দুটো অ্যাটমিক অরবিটাল এইরকম নিলেই আমাদের n2 2 প্লাস হতে পারে। দেখো তাহলে এটা কিভাবে, এইখানে একটা প্লাস নিলাম, এটাকে সরিয়ে দিলাম, লাল কালি দিয়ে করছি, এটাকে সরিয়ে দিলাম, এটাকেও সরিয়ে দিলাম, তার মানে আমাদের লাস্টের দুটো ইলেকট্রন মানে এটাকে সরিয়ে দিতে হবে। দেখো তাহলে বন্ড অর্ডার কত হয়, দেখো বন্ড অর্ডার 8 মাইনাস 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2 হয়। দেখো ইনটু 2 প্লাস এর বন্ড অর্ডার 2, ইনটু 2 প্লাস এর বন্ড অর্ডার 2। তারপর আমি মানে গ্রিন কালি দিয়ে করছি, দেখো গ্রিন কালি দিয়ে করছি n2 প্লাস, n2 প্লাস এটা কিভাবে তৈরি হতে পারে, n একটা অ্যাটম, অ্যাটমিক অরবিটাল প্লাস n প্লাস অ্যাটমিক অরবিটাল, তার মানে দেখো এইখানে, এইখানে তিনটে থাকবে, এইখানে দুটো থাকবে, তার মানে একটা ইলেকট্রন এইখানে থাকবে। তাহলে একটা ইলেকট্রন যদি এখানে থাকে, তাহলে আমাদের এখানে হচ্ছে 9 নাম্বার অফ ইলেকট্রন মাইনাস 4/2 মানে 2.5। তাহলে এটা হচ্ছে n2 প্লাস এর, n2 প্লাস এর হচ্ছে 2.5 আর n2 মাইনাস, n2 মাইনাস এর কত হবে? দেখো n2 অবস্থায় এতখানি ছিল, n2 মাইনাস মানে এখানে আরেকটা ইলেকট্রন দাও, n প্লাস n মাইনাস গিভ ইউ n2 মাইনাস। দেখো তাহলে একটা ইলেকট্রন এইখানে অ্যান্টি বন্ডিং এ তৈরি হয়ে গেল, তার মানে 10 ছিল আগে, -5/2 ইজ ইকুয়াল টু 2.5। দেখো এটাও আমাদের 2.5 হলো। তার মানে আমরা বলতে পারি যে যদি আমরা বন্ড অনুযায়ী, বন্ড অর্ডার অনুযায়ী সাজাই, তাহলে নাইট্রোজেন হচ্ছে সবচেয়ে বেশি, তারপরে n2 প্লাস আর n2 মাইনাস এই দুজনেরই বন্ড অর্ডার হচ্ছে 2.5, তার জন্য এরা এক। তারপরে হচ্ছে n2 2 প্লাস, এদের বন্ড অর্ডার 2 আর n2 হচ্ছে 3। তাহলে বন্ড স্ট্রেংথ বা বন্ড অর্ডার যদি অনুযায়ী সাজাই, তাহলে n2 সবচেয়ে বেশি কারণ এর বন্ড অর্ডার 3, n2 প্লাস আর n2 মাইনাস হচ্ছে 2.5 আর n2 হচ্ছে আমাদের 2। এইভাবে কিন্তু আমরা সাজাতে পারি, আর এইভাবে সাজালে কিন্তু আইআইটির কোশ্চেনটা কিন্তু এইভাবেই আসে। এইবার যদি আমাদের এইখান থেকে বলে যে n2 প্লাস, n2 প্লাস, n2 প্লাস, n2 2 প্লাস, 2 প্লাস, n2 মাইনাস আর n2, n2 আমরা দেখেছি ডায়াম্যাগনেটিক, আর অন্যগুলো কি কি, অন্যগুলো কি কি হবে?
আমাদের পুরোটা করার দরকারই নেই, এতটা করে নিই টুপি, এখানে টুপি টুপি, এইখানে নিচে দুটো আসে এইভাবে, এই একটা আসে, এইখানে দুটো আসে, এই উপরে একটা আসে। এটা হচ্ছে আমাদের পাই অ্যান্ড স্টার অ্যান্টি বন্ডিং, সিগমা স্টার, এইটা হচ্ছে সিগমা বন্ডিং, এটা হচ্ছে পাই বন্ডিং। এরকমই তো ছিল টুপির টুপির সঙ্গে। এইবার নাইট্রোজেনের কিরকম ছিল, এই তিনটে, এই তিনটে, এবার এরা এইভাবে ছিল 1 2 3 4 5 6, ঠিক আছে। এইবার দেখো যদি N2 প্লাস বলি, N2 প্লাস বললে একটা ইলেকট্রনকে আমি হাঁটিয়ে দিই, এই ইলেকট্রনটাকে হাঁটিয়ে দিলাম, তার মানে এই ইলেকট্রনটা হেঁটে গেল, তার মানে দেখো একটা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, তার মানে এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক। এরকম কিন্তু কোশ্চেন দেবে। N2 প্লাস তার মানে আমাদের কি হলো, প্যারাম্যাগনেটিক। যে বুঝতে পারো না একবার বলো। আর N2 ডবল প্লাস তার মানে এটাকেও সরিয়ে দিতে হবে, এটাকে সরিয়ে দিলাম, N2 ডবল প্লাস হচ্ছে আমাদের ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। N2 মাইনাস কেমন হবে, N2 তো এতখানি ছিলই, দেখো N2 তে তো আমি সবুজ কালি দিয়ে করছি, N2 তে তো এতখানি ছিলই, এগুলি সবুজ সবুজ, N2 মানে এতখানি ছিলই। N2 মাইনাস মানে কি, এইখানে আমি আরেকটা ইলেকট্রন অ্যাড করছি, তার মানে এইখানে একটা ইলেকট্রন আসবে অ্যান্টি বন্ডিং এ, তাহলে এইটা যখন আসলো তাহলে আমাদের কি আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক। কি হয়েছে বলো, বোঝা গেল, বোঝা যাচ্ছে? হ্যাঁ প্রত্যুষা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ অনুভব, অনুভব বুঝতে পেরেছো? এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকে যা করাচ্ছি সব পরীক্ষার জিনিস, তুমি গিয়ে দেখবে পরীক্ষায় এইসব জিনিসই এসছে, সব কটা পরীক্ষার জিনিস। ভালো করে বোঝো, নয় পরে কিন্তু প্রবলেমে পড়বে। এরপরে এইটা করো, O2, O2 মলিকুলার অরবিটাল আঁকো, এমওটিটা করো ড্র। তারপরে O2 O2 প্লাস, O2 মাইনাস, O2 2 প্লাস, এদের এদের ম্যাগনেটিক, ম্যাগনেটিক নেচার বলবে, আর আমাদের কি বলতে হবে, বন্ড অর্ডার অনুযায়ী সাজাও, বা বন্ড স্ট্রেংথ, অর বন্ড স্ট্রেংথ, বন্ড অর্ডার যত বাড়বে বন্ড স্ট্রেংথ ততই বেশি হবে, ঠিক আছে, বন্ড স্ট্রেংথ অনুযায়ী সাজাও। করো, 5 মিনিট আছে। এইবার দেখো আমি একটা কথা বলি, নাইট্রোজেন পর্যন্ত কিন্তু টার্ম ইন্টারাকশন ছিল, নাইট্রোজেনের পরে কিন্তু আর টার্ম ইন্টারাকশন থাকবে না। তার মানে কি হবে, টুপির ক্ষেত্রে যেটা আমাদের টুপি পি, দুটো পি অরবিটাল আমাদের নিচে নেমে যাচ্ছিল এইভাবে, তারপরে আমাদের সিগমা আসছিল, এখন কিন্তু সেটা হবে না। এখন কিন্তু আমি বলেছিলাম যে বোরন থেকে নাইট্রোজেন অবধি অরবিটাল গুলো আর সো ক্লোজলি স্পেস অ্যাটমিক অরবিটাল গুলো, কিন্তু ইন কেস অফ অক্সিজেন আমরা দেখবো কি এইটা টার্ম ইন্টারাকশন কিন্তু অ্যাবসেন্ট অতটাও না। তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তার মানে আমরা কি টুপির ক্ষেত্রে যদি দেখি তাহলে কিন্তু প্রথমে সিগমা বন্ডিং হবে, তারপরে আমাদের পাই বন্ডিং, তারপরে পাই স্টার, তারপরে সিগমা স্টার, তারপরে পাই পাই স্টার, তারপরে আমাদের সিগমা স্টার, ঠিক আছে। তাহলে সেই অনুযায়ী সাজাবে কিন্তু, ঠিক আছে, অন্যভাবে কিন্তু সাজালে হবে না। এইখানে টার্ম ইন্টারাকশন নট প্রেজেন্ট, টার্ম ইন্টারাকশন অ্যাবসেন্ট, ইন্টারাকশন অ্যাবসেন্ট।
টু মাইনাস আর ও টু প্লাস এরও বন্ড অর্ডার বের করবো। আগে আগে করে নাও, সব কটা পুরোটা করে নাও, তারপরে আগে হোক। 5 মিনিট সময় নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য। ভুল করাটা একদম ঠিক না। তাহলে অক্সিজেনের মলিকুলার অরবিটালটা আগে আঁকো। অক্সিজেনের O2 মলিকুলার অরবিটাল এনার্জি দাও এদিকে। তাহলে কি দুটো 2p, আর 2p অবধি আঁকলেই হবে। 2s টা তো আসে না, 2s 2p আঁকি, কারণ 1s এর অ্যান্টি বন্ডিং আর বন্ডিং একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়। দেখবে 1s এর বন্ডিং অ্যান্টি বন্ডিং বন্ড অর্ডারের ক্যালকুলেশনে দেখবে ওটা ক্যান্সেল আউট হয়ে যায় এরকম। এটা তাহলে এটা হচ্ছে সিগমা বন্ডিং আসলো, তারপরে আমাদের পাই বন্ডিং আসবে এরকম ভাবে। এটা হচ্ছে পাই বন্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পাই অ্যান্টি বন্ডিং, পাই স্টার অ্যান্টি বন্ডিং, তারপরে আমাদের সিগমা স্টার আসে, সিগমা স্টার। এবার অক্সিজেনের কত 2p4, তার মানে এইখানে একটা দুটো তিনটে চারটে, একটা দুটো তিনটে চারটে, একটা দুটো একটা দুটো। তাহলে আমরা বসাই 1 2 1 2, তাহলে এখানে কিভাবে বসবে 1 2 1 2 3 4, আর আর দুটো ইলেকট্রন আছে, একটা একটা, কারণ অ্যাকর্ডিং টু হুমস রুল এরা সিঙ্গলি অকুপাইড আগে করবে, তারপরে যদি ইলেকট্রন থাকে তারপরে এরা ডবল অকুপাইড হবে, ঠিক আছে। মলিকিউল অ্যাকর্ডিং টু হুমস রুল কোনো মলিকিউল বা অ্যাটম এইভাবে ইলেকট্রনটাকে নিজে মানে রাখে যেখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যা ম্যাক্সিমাম হয়, তার মানে স্পিন মাল্টিপ্লিসিটি ম্যাক্সিমাম। দেখো তুমি এখানে চারটে 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 আটটা ইলেকট্রনের মধ্যে একটা বসলো, তারপরে আর আরেকটা ইলেকট্রন এখানে আসলো, একটা বসলো, তারপর আরেকটা আরেকটা করে এসে ছটা হয়ে গেল। তারপরে এখানে একটা আনপেয়ার, এখানে একটা আনপেয়ার। এবার যদি আরেকটা ইলেকট্রন থাকতো তাহলে এখানে আনপেয়ার হয়ে যেত, কিন্তু যেহেতু আনপেয়ার মানে ম্যাক্সিমাম স্পিন মাল্টিপ্লিসিটি রাখতে হবে, তাহলে আমাদের দুটোকেই কি আনপেয়ার রাখতে হবে। তার মানে অক্সিজেনের বন্ড অর্ডার কত বেরোচ্ছে, বন্ড অর্ডার কত বেরোলো, বন্ড অর্ডার কত বেরোচ্ছে টু 2। তার মানে অ্যান্টি বন্ডিং এ কতগুলো ইলেকট্রন আছে, ছটা। 6টা মাইনাস দুটো। এই দেখো 6টা হচ্ছে না, এখানে, এই এই দুটো তো একে অপরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে। -2 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 4/2 ইজ ইকুয়াল টু 2 বন্ড অর্ডার। তার মানে অক্সিজেনকে দেখতে দেখো অনেকটা এরকম, ও ডবল বন্ড ও, ঠিক আছে। এবার বলি এটা কি ম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, কারণ দুটো আনপেয়ার্ড ইলেকট্রন আছে, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। এইবার আসি আমরা O2 প্লাসে, O2 2 প্লাসে আর O2 মাইনাসে। O2 প্লাস মানে এই একটা, O2 প্লাস মানে এই হলুদ দিয়ে দেখাচ্ছি, তাহলে এই ইলেকট্রনটাকে আমি বের করে দিলেই হচ্ছে O2, দেখো O2 মলিকুলার অরবিটাল থেকে এটা O2 প্লাসে চলে গেল, তার মানে একটা ইলেকট্রন আছে, তাহলে সেটাও দেখো একটা আনপেয়ার্ড ইলেকট্রন তো রয়েই যাচ্ছে, তাহলে সেটাও আমাদের প্যারাম্যাগনেটিক। আর এর বন্ড অর্ডার কত হবে, বন্ড অর্ডার, বন্ড অর্ডার কত, 6 minus 1 divided by 2, 2.5 বন্ড অর্ডার। আর তারপরে O2, O2 2 ও মাইনাস, টুটা 1 পয়েন্ট। না O2 হচ্ছে 2, O2 প্লাস হচ্ছে, O2 ও টু প্লাস হচ্ছে 2.5, আর O2 টা কত, O2 2 প্লাসটা মানে এই দুটোকেই বের করে দেবো, O2 2 প্লাস মানে এই দুটোকেই বের করে দিলাম, O2 2 প্লাস মানে দুটোকেই বের করে দিলাম, তার মানে নাম্বার অফ বন্ডিং ইলেকট্রন হচ্ছে 6, বন্ড অর্ডার কত হবে 6 মাইনাস 0, অ্যান্টিবন্ডিং এ তো এই দুটোকে বের করে দিয়েছি, অ্যান্টিবন্ডিং এ কোনো ইলেকট্রনই নেই, ইজ ইকুয়াল টু 3। তার মানে এটা কি হবে ডায়াম্যাগনেটিক, দেখো কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, ডায়াম্যাগনেটিক। তাহলে সবুজটা যেটা O2 2 প্লাস সেটা হচ্ছে বন্ড অর্ডার 3 আর ডায়াম্যাগনেটিক।
এবার আসি O2 মাইনাসে। O2 মাইনাস মানে এই O2 র মধ্যে আমি রেড দিয়ে করছি, রেড। এই O2 র মধ্যে আমি, এটা O2 ছিল তো, O2 মাইনাস করছি, তার মানে আরেকটা ইলেকট্রন দিয়ে দিই। এই ইলেকট্রনটা দিয়ে দিলাম, একটা আনপেয়ার ইলেকট্রন রইলো, তার মানে এটাও আমাদের কি প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক কিন্তু বন্ড অর্ডার কত হবে? বন্ড অর্ডার ইজ ইকুয়াল টু, দেখো অ্যান্টিবন্ডিং এর কিন্তু সংখ্যা বেড়েছে, 6 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 1.5। দেখো, তাইলে আমাদের যদি সাজাতে বলে অ্যাকর্ডিং টু বন্ড অর্ডার, তাহলে আমাদের প্রথমে কোনটা হবে? O2 2 প্লাস, বন্ড অর্ডার কত 3, তারপরে আমাদের কি হবে O2 প্লাস, বন্ড অর্ডার হচ্ছে 2.5, তারপরে হচ্ছে O2 2 বন্ড অর্ডার, তারপরে হচ্ছে আমাদের O2 মাইনাস, যার বন্ড অর্ডার 1.5। আর ডায়াম্যাগনেটিক প্যারাম্যাগনেটিক সেটা তো সব পড়িয়ে দিলাম। দেখো বুঝতে পারলে নাকি? বুঝতে পেরেছো? লেখা হয়ে গেলে বলবে। ভালো করে বুঝে নাও, না বুঝতে পারলে বলো, আরেকবার বুঝিয়ে দেবো। অনুভব বুঝতে পেরেছো? প্রত্যুষা বুঝতে পেরেছো? কোনো প্রবলেম থাকলে জিজ্ঞাসা করো, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভিভিআই হয়ে গেছে? প্রত্যুষা তীর্থঙ্কর হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে এবার এইটা করো, ফ্লুরিন মলিকিউলের এমওটিটা তৈরি করে দাও। ফ্লুরিন, আর 1 নম্বর হচ্ছে ফ্লুরিন, 2 নম্বর হচ্ছে নিয়ন, Ne2 মলিকিউল। আর বন্ড অর্ডার বের করবে, আর ম্যাগনেটিক নেচারটাও বলবে। দুটো করো। যার তাড়াতাড়ি হবে একটু বলবে।
হয়ে গেছে? বন্ড অর্ডারও বের করবো তো? হ্যাঁ, বন্ড অর্ডার কি? কত বেরোলো? কত বেরিয়েছে? শুনতে পারছি না। শুনতে পাচ্ছ? কত বেরোলো? হ্যালো? হ্যাঁ, সাউন্ড আসছে? হ্যাঁ, কত বেরিয়েছে? F2 টা 1, F2 টা 1, তার মানে এটা এরকম হবে, এইরকম মলিকিউল। ঠিক আছে? আর Ne2 0. তার মানে এটা ডাজ নট এক্সিস্ট, কারণ বন্ড অর্ডার 0 হলে সেটা ডাজ নট এক্সিস্ট হয়, মানে বন্ড অর্ডার 0। ঠিক আছে? আর F2 টা কি মলিকিউল, ডায়াম্যাগনেটিক না প্যারাম্যাগনেটিক? ডায়া ডায়া ডায়া। আর এটাও ডায়া। ডায়া, হ্যাঁ। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে মলিকুলার অরবিটাল থেকে আমরা কি কি করতে পারি? এক নম্বর হচ্ছে কোনো জিনিসের বন্ড অর্ডার বা বন্ড স্ট্রেংথ এটা কিন্তু আমরা বের করতে পারি, এক নম্বর। দুই নম্বর হচ্ছে তার ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি সম্বন্ধে কিন্তু একদম ক্লিয়ার কাট আইডিয়া করতে পারি যে তার ম্যাগনেটিক প্রপার্টি কত হতে পারে। আর সেখান থেকে আমরা আরেকটা জিনিসও বের করতে পারি, দেখো, যত নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন আছে সেইখান থেকে কিন্তু আমরা কি তার ম্যাগনেটিক কি বের করতে পারি, বোর ম্যাগনেটিক দিয়ে তার ম্যাগনেটিক সেটাও বের করতে পারি, কি বলে, স্পিন মাল্টিপ্লিসিটিও আমরা বের করতে পারি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন দিয়ে। ঠিক আছে? তাহলে আমরা ম্যাগনেটিক প্রপার্টি, বন্ড অর্ডার, বন্ড স্ট্রেংথ সবকিছু বের করতে পারি আমাদের মলিকুলার অরবিটাল থিওরি থেকে। তোমাদের সবার হোমওয়ার্ক লিখে নাও, NO এর মলিকুলার অরবিটাল, CO এর মলিকুলার অরবিটাল, এই দুটোর মলিকুলার অরবিটাল কিন্তু আমার করতে হবে। ঠিক আছে? NO প্লাস এর বন্ড অর্ডার, CO প্লাস এর বন্ড অর্ডার কত হয় এটা তোমরা করে দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে আগে আমরা আজকে যেগুলি করলাম সেগুলো হচ্ছে হোমোডাইঅ্যাটমিক মলিকিউল, হোমোডাইঅ্যাটমিক মলিকিউলের মলিকুলার অরবিটাল। এগুলো হচ্ছে হেটারো, দেখো, হেটারো, হেটারো ডাইঅ্যাটমিক মলিকিউল। এদেরটা তোমরা বাড়িতে বসে করবে, না পারলে তো আমি এর পরের দিন করেই দেবো। ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক। এখন কিছু কোশ্চেন আমরা করে নিই, একদম কেমিক্যাল বন্ডিং এর লাস্টের দিকে আমরা চলে এসেছি। বলেছে ACF3 প্লাস এর হাইব্রিডাইজেশন বের করো। হাইব্রিডাইজেশন
আর বলছে যে এফ এসি এফ এই অ্যাঙ্গেলটা 94 ডিগ্রি, এক্সপ্লেইন করো। 94। কোশ্চেন নাম্বার 2, আইও F4 মাইনাস আর এসিও Cl2 এই দুটোর হাইব্রিডেশন বের করবে, যেটার মাথায় স্টার দেওয়া আছে। তারপরে বলছে যে ওয়াটার আর ডাইমিথাইল ইথার একটু আগেই পড়লাম, দুটোই হচ্ছে আমাদের sp3 হাইব্রিডাইজড। যদি আমরা দেখি দুটোই sp3 হাইব্রিডাইজড। বলছে এটার বন্ড অ্যাঙ্গেল 104.5, এটার হচ্ছে আমাদের 110 এর কাছাকাছি, এক্সপ্লেইন। কোশ্চেন নাম্বার 4, PF5 exists but PH5 does not, explain. Very important question this is, very important. হয়ে গেছে লেখা? হ্যাঁ, বলো এক এক করে, এক এক করে বলো কি হবে। প্রথমে ACF3, তাই তো? ACF3 এর হাইব্রিডেশন কত? এর হাইব্রিডেশন কত? ACF3 প্লাস, সরি ACF3 প্লাস, এর হাইব্রিডেশন কত? sp3 sp3, তাহলে কত হওয়ার দরকার ছিল? 109 ডিগ্রি 28 মিনিট, তাই তো? হচ্ছে কত? হ্যাঁ, F দেওয়া আছে ACF, এই বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 94, এক্সপ্লেইন। কি করে এক্সপ্লেইন করব? লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য হচ্ছে। লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন কি করে? এর স্ট্রাকচারটা কিরকম হবে? এরকম? এর স্ট্রাকচারটা তো পিরামিডাল হবে, হ্যাঁ পিরামিডাল, অনেকটা কিসের মতন? অ্যামোনিয়ার মতো। NH3 এর মতো। হ্যাঁ NH3 এর মতন। এটা পুরোটা প্লাস, হ্যাঁ। কত? এবার কি হবে বলো? ডিউ টু লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন এটা কি হবে? এটা 94 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে only due to lone pair bond pair repulsion this angle contract to 109 to 94, ঠিক আছে? অ্যাঙ্গেল কন্ট্রাকশন হয়ে 109 থেকে 94 এর দিকে চলে আসবে, ঠিক আছে? বোঝা গেল? কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি ছিল? কোশ্চেন নাম্বার 2 কি ছিল প্রত্যুষা?
IOF4 minus আর SeOCl2 hybridization. IOF4 মাইনাস আর SeOCl2 ACOCl2 এটার কত হবে? হাইব্রিডেশন বের করো। বলছি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। I হচ্ছে 7 আর তিনটে ফ্লুরিনের জন্য 3 মাইনাস ফর 3 ফ্লুরিন sp3d2 আর F মাইনাসের জন্য 0, ঠিক আছে? আর অক্সিজেনের জন্য কি -2, একটা সিগমা একটা পাই, একদম ঠিক বলেছো, sp3d2। তাহলে কটা পড়ে রইলো? 2, মানে একটা লোন পেয়ার। তাহলে এরকম হবে sp3d2 I, এইদিকে হচ্ছে O, আমি স্ট্রাকচারটা আঁকছি, লিখে নাও, F F F F, এইগুলো একটা মানে প্লেনে থাকবে আর নিচের দিকে থাকবে হচ্ছে আমাদের লোন পেয়ার, ঠিক আছে? এখানে I O OIF বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে 89 ডিগ্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অনেকবার জেইতে এসছে, তারপরে SOCl2 টা sp3 সেলেনিয়াম কত? 6টা। একদম তাই, ঠিকই। তার মানে আমাদের সেলেনিয়াম, এই ও, সেলেনিয়াম কার নিচে থাকে? সালফার, সালফারের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, হ্যাঁ। এই দেখো sp3, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা কি ছিল? তারপরের কোশ্চেনটা H2O আর ডাইমিথাইল ইথরের মধ্যে বন্ড বন্ড অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল কেন ডিফারেন্স আছে? না বলছি H2O দুটোই দেখো sp3 হাইব্রিডাইজড, তাই তো? দুটোই ডাইমিথাইল ইথারও আমাদের sp3 হাইব্রিডাইজড। আর 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 যে কোনো এই আর গুলো হচ্ছে CH3, এখানে ডাইমিথাইল ইথার, ঠিক আছে? বলছে এইখানে হচ্ছে 104 ডিগ্রি, এইখানে হচ্ছে আমাদের 110 ডিগ্রি, কিন্তু বোথ আর sp3 হাইব্রিডাইজড। আর sp3 হাইব্রিডাইজড হলে কত অ্যাঙ্গেল হওয়ার কথা? 109 ডিগ্রি 28 মিনিট। এটা একটু ডেভিয়েট করেছে, এটা একটু বেড়ে গেছে, কেন? কেন? দেখো ওয়াটারের ক্ষেত্রে তো একদম আর সিম্পল, লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন, তার জন্য একটু কন্ট্রাক্ট, এই লোন পেয়ার রিপালশন হচ্ছে, লোন পেয়ার রিপালশনটা কি, লোন পেয়ারটাকে একটু দূরে সরিয়ে দিচ্ছে, তার ফলে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটাও কি ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, তার জন্য অ্যাঙ্গেল কন্ট্রাকশন হয়ে 109 ডিগ্রি থেকে 28 মিনিট থেকে আমাদের 104 ডিগ্রিতে হয়ে গেছে। কিন্তু যদি আমি দেখি এই ডাইমিথাইল ইথারে এইখানে আর গ্রুপগুলোর মধ্যে একটা স্টেরিক হিন্ড্রেন্স আছে, ওরা কি চাইছে স্টেরিকটাকে কমাতে, আরো মানে এক্সপ্যান্ড করতে। এইখানে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন তো আছে, কিন্তু ডিউ টু সিভিয়ার স্টেরিক রিপালশন বিটুইন দ্য অ্যালকাইল গ্রুপ or মিথাইল গ্রুপ, দিস বন্ড অ্যাঙ্গেল ইজ 110। লিখে নাও, due to severe steric repulsion between two methyl group, the bond angle is 110। আর কিছু আছে আজকে? আর কিছু আছে? PF5 আর PH5, কি? PH5 exists, PF5 exists but PH5 does not ও, exist. PH5 does not exist but PF5 exists, তাই তো? হ্যাঁ। কেন? এটা আমি এর পরের দিন বলে দেবো তোমাদের, আমি এটা হোমওয়ার্ক রইলো, আমার 6টার সময় একটু বেরোতে হবে। তাহলে তোমরা এটা হোমওয়ার্ক রইলো। আর তোমাদের আরেকটা নতুন হোমওয়ার্ক, আমি এখন আর কোশ্চেন দেবো না, 100টা করে কোশ্চেন দেবো না বা 50টা করে কোশ্চেন দেবো না। প্রত্যুষার জন্য আমি বলেছি যে তুমি
পাঁচটা নিউ কোশ্চেন বানাবে, নিউ কোশ্চেন। পাঁচটা নিউ কোশ্চেন বানাবে মানে ফ্রম কেমিক্যাল বন্ডিং। মানে নিউ কোশ্চেন মানে কি? নিউ কোশ্চেন মানে